হ্যালো এভরিওয়ান, বাড়িতে ছিল সেদিন লক্ষ্মী পুজো। সবাইকে জানাই কোজাগরি লক্ষ্মী পুজোর অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। তোমরা হয়তো অনেকেই ভাবছো যে আমার শীতেতে এটা কি, এটা সিঁদুর। আমি বিয়ে করিনি, আমার নাচের প্রোগ্রামের জন্য এটা আমার পড়া হয়েছিল। তো যাই হোক, এখন আমি স্নান করে রেডি হয়ে নেবো, বিকজ আমাকে অনেক কিছু কাজ করতে হবে। আমি জানি বাড়িতে কোনো কাজ করি না, কিন্তু আজকের দিনে আমাকে কিছু অন্তত কাজ করতে হয়, যেমন আলপনা দেওয়া, এটাই আমাকে করতে হয়। আর আমি এটাই করবো। তো দেখো আমি কি কি করি। তো তোমাদেরকে ফার্স্টেই আমি দেখিয়ে দিলাম আমাদের ঠাকুর ঘর। তো দেখো, ঠাকুরের ঘট বা কষি তোমরা যাই বলো না কেন, সেখানে আমার মা লক্ষ্মীর পা ধান আঁকা হয়ে গেছে। কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। তারপর একে একে আমি আমার বাড়ির সব ঘরে আলপনা দিয়ে দিলাম, যেমন আমার ঠাকুমার ঘরে, ঠাকুর ঘরে, আমার বাবার ঘরে। তো তারপর দেখো এখানে আমার কাকি সবকিছু আয়োজন করছে, আর সেই ফাঁকে আমি চলে আসলাম আমাদের বাড়িতে লাইটিং দেখানোর জন্য। তো তারপর অনেক ক্লান্ত হয়ে যাওয়ার কারণে আমি খেয়ে নিলাম চা আর বিস্কুট। তারপর শুরু হয়ে গেল লক্ষ্মী পুজো। এই পুজো আমার কাকি করে, কারণ আমাদের ঠাকুর প্রতিষ্ঠিত, তাই জন্য আমরা বাইরে থেকে ঠাকুর কিনে আনি না, বা মায়ের মূর্তি কিনে আনি না। আর তাছাড়াও আমাদের ঠাকুরমশাই, বাড়ির ঠাকুরমশাই তিনি আর নেই, তাই জন্য আমার কাকি সব পুজো করে। তো তারপর পুজো হয়ে যাওয়ার পর কাকি সবাইকে প্রসাদ দিয়ে দিল, পাড়ায় প্রসাদ দিল, আমাদের বাড়িতে প্রসাদ দিল। আর আমাদের বাড়িতে না একটা নিয়ম আছে যে আমাদের বাড়ির মা লক্ষ্মীর পুজো হয়ে যাওয়ার পরে সারা রাত একটা মোমবাতি জ্বালিয়ে রাখা হবে। তো তোমাদের বাড়ির কাদের কাদের এরকম রীতি বা নিয়ম আছে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। তার জন্য দেখো আমরা একটা মোমবাতি জ্বালিয়ে রেখে দিই। তো গাইস, আজকের মতো এই পর্যন্ত। দেখা হবে নেক্সট কোনো মিনি ব্লগে। ততক্ষণ সাবধানে থেকে ভালো থেকো, টাটা।